যে বিষয়টা আমি সবচেয়ে বেশি অপছন্দ করি সেই বিষয়টা দিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম। কিছু কিছু মানুষ আছে যাদের পেট ভরে তো চোখ ভরে না। দেখুন যে পরিমাণে খাবারগুলো নষ্ট করেছে, এই খাবারগুলো হলে তো আরো বেশ কিছু মানুষ খেতে পারতো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেকদিন পর মজলিসের আয়োজন, তাও আবার আমার নিজ গ্রামে। গত রমজান মাসে আমাদের শাহজাহান কাকা তিনি ইন্তেকাল করেছেন। তার রুহের আত্মার মাগফিরাত কামনা করে আজকের এই মজলিসের আয়োজন। পুরো রান্নাবান্নার কাজগুলো একত্রিত হয়ে গ্রামবাসী রাত থেকেই করতেছেন। আমি রাতের বেলা যেতে পারি নাই। রাতের বেলায় গেলে আমি আলুঘাটি রান্নাটা দেখাতে পারতাম, এজন্য দুঃখিত। তো যেটুকুই পারছি আর কি আমি ফুটেজগুলো দেখানোর চেষ্টা করতেছি। এইদিকে মোটামুটি বলা চলে আলুঘাটি ভাত সব কিছুই প্রায় রান্নার শেষের দিকে। আলুঘাটি আগে শেষ হয়ে গেছে, শুধুমাত্র ভাত হচ্ছে। আর রাব্বি আছেন হচ্ছে মালয়েশিয়াতে, গত কয়েকদিন আগে আর কি মালয়েশিয়া চলে গেছেন। তো রাব্বির বাবার জন্য আজকের এই মজলিসের আয়োজন। রাব্বি মালয়েশিয়া থেকে আর কি কাজটা বুঝিয়ে দিচ্ছেন শাইনের কাছ থেকে, শাইনেরকে বলে দিচ্ছেন এইভাবে আর কি কাজটা যেন খুব ভালোভাবে যেন তোমরা শেষ করতে পারো। এই হচ্ছে বগুড়াবাসীর আবেগ আলুঘাটি। বগুড়াবাসীর আলুঘাটির আয়োজনে কিন্তু মোটামুটি সবাই চলে যান, দাওয়াত না দিলেও কিন্তু মজলিসে অনেক লোক অনেক মানে খাবার জন্য মানে এই আলুঘাটির টানে কিন্তু অনেকেই মজলিসে যান। রান্নার আয়োজন শেষ, মৌলানা সাহেবরা তারা তাদের ওয়াজ ফরমাইছেন, তারা মিলাদের কাজগুলো সেরে নিচ্ছেন। আর এইদিকে শাহিন সবাইকে দায়িত্বটা বুঝিয়ে দিচ্ছেন, কে ভাত দেবে, কে তরকারি দেবে, কে পানি দেবে। কারণ দায়িত্বটা অনেক বড়, কারণ এরকম আয়োজনে সবাই একত্রিত হয়ে শৃঙ্খলাভাবে কাজ করলে আর কি ভালো হয়। সবার গায়ে অরেঞ্জ কালারের টি শার্ট। ইনারাই হচ্ছে আজকের পুরো মজলিসের আয়োজনটা পানি দেবেন, কেউ পানি দেবেন, কেউ ভাত দেবেন, কেউ তরকারি দেবেন। এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লেগেছে। এই তো হচ্ছে আলুঘাটি। আলুঘাটিটা কিন্তু খাবারের জায়গা চলে এসেছে, পাশে রাখা হচ্ছে ভাত এবং আলুঘাটি দুইটাই রেডি। আর অল্প সময়ের মধ্যে আর কি পুরো মিলাদের কাজটা শেষ হয়ে যাবে, দেন তারপরেই আর কি খাবারটা দেওয়া শুরু হবে। এখন দেখাই যেখানে আজকের মিলাদের আয়োজন, যেখানে আজকের মজলিসে খাবারের আয়োজন, এই জায়গাটা আমার কাছে ব্যক্তিগতভাবে এত ভালো লেগেছে। দেখুন একদম গাছের নিচে ছায়া, অল্প একটু জায়গা ছিল যেখানে রোদ ছিল। তো এরকম জায়গায় আয়োজন করার কারণ আজকে প্রচণ্ড রোদ এবং গরম, সবাই যেন একটু আরাম মতে, সবাই যেন একটু শান্তি মতে খেতে পারে, এই জন্য আর কি এরকম গাছের নিচে করা। দুই একটা জায়গায় একটু রোদ ছিল, তারপরেও সবাই ভালোভাবে আর কি যেন খেতে পারে, এই জন্যই গাছের নিচে এরকম আয়োজন করা। মিলাদ প্রায় শেষের দিকে, মিলাদটা মোটামুটি শেষ হয়ে গেলেই আমরা শুরু করে দেবো খাবারের কাজ। ইতিমধ্যে প্লেট দেওয়া শুরু হয়েছে, প্লেট দেওয়া শেষ হলে শুরু হবে ভাত এবং তরকারি দেওয়ার কাজ। তো দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু ভাত দেওয়ার কাজটাও শুরু হয়ে গেছে। ভাত দেওয়ার কাজটা শুরু হয়ে চলে আসবে বগুড়ার সেই বিখ্যাত আলুঘাটি। তো আজকের ভিডিওটা একটু লং করতেছি, কারণ আমার এলাকার আয়োজন, আর বিশেষ করে এলাকার সবাই পুরো আয়োজনটা দেখতে চেয়েছেন, এই জন্য ভিডিওটা আমি শর্ট করতেছি না, যেন পুরো আয়োজনটা যেটুকু পারছি যেন সবাইকে দেখানো যায়, সবাইকে দেখা যায়। জন্যই দেখতে পাচ্ছেন সবাই একদম অরেঞ্জ কালার টি শার্ট পরে, দেখতে এত ভালো লাগতেছে, মানে বোঝা যাচ্ছে যে কে খাওয়াচ্ছে আর কে খাচ্ছে, এটা কিন্তু ভালো বোঝা যাচ্ছে। মানে সহজে যেন একজনকে ইন্ডিকেট করা যায়, ডাকা যায়, এই জন্য আর কি সবাইকে এক কালারের টি শার্ট দেওয়া হয়েছে। দেখুন অলরেডি এখন আলুঘাটি দেওয়া শুরু হয়েছে, এদিকে আলুঘাটি দিচ্ছে এবং একজন আগুনও দিচ্ছে। এটা বিষয়টা আমার কাছে খুব ভালো লেগেছে। তো দেখুন আমি একটু মাছ পথ দিয়ে হাঁটতেছিলাম, কারণ পরিবেশটা আমার কাছে খুবই ভালো লাগতেছিল। আর পাশেই হচ্ছে আমাদের এলাকা যারা মুরব্বী ছিল, যারা সিনিয়র পার্সন ছিলেন, হুজুররা ছিলেন, তারা কিন্তু এখানে খাচ্ছে। তো আমার কাছে বিষয়টা খুব ভালো লেগেছে। আর এইদিকে সাইফুল চাচা শাহিন তরকারি দিচ্ছেন। মোটামুটি এখানে প্রায় 60-70 জন ছিল যারা পুরো আয়োজনটা আর কি খাওয়াচ্ছেন। কেউ পানি দিচ্ছেন, কেউ ভাত দিচ্ছেন, কেউ তরকারি দিচ্ছেন। দেখুন খুবই একদম মানে সবাই ব্যস্ত খাওয়ানোর জন্য। সবার কাছে একটাই চ্যালেঞ্জ যেন ঠিক মতো খাওয়ানো যায়। আর আমার হাতে ছিল একটা মাইক, আমি মাইক দিয়ে ভলেন্টারি করতেছিলাম এবং ডেকে মানে সবাইকে ডেকে দিচ্ছিলাম যে এখানে এটা, এখানে ওখানে ওটা লাগবে, এভাবে আর কি আমার কাজটা ছিল। তো খাবারের কাজটা শেষ, সবাই ক্লান্ত, সবাই এখন পানি খাচ্ছেন। কারণ আজকে যে পরিমাণের গরম আর যে পরিমাণের পরিশ্রম হয়েছে, একজন মনে হয় এক জগ পানি একবারে খাচ্ছেন। কারণ পানি খাওয়াটা খুবই জরুরি, স্বাস্থ্যের জন্য খুবই ভালো। এইগুলো হচ্ছে পানি গ্রুপ, এরা পানি দিয়ে ক্লান্ত হয়ে গেছে আর এখন ঘাটি খাচ্ছে। এই যে পানি গ্রুপ। আজকের এই মজলিস সফলভাবে শেষ করার পিছনে যাদের অবদান, সেই মানুষগুলোকে এখন আমরা দেখাবো। এই মানুষগুলোই ছিল আজকের এই সফল মজলিসের পিছনে, এই মানুষগুলোর ছিল বড় একটা অবদান। এখানে ছোট ভাই, বড় ভাই, চাচা, জ্যাঠো, এই দাদারা আছেন যাদের দেখতে পাচ্ছেন, তারা কিন্তু গতকাল রাত থেকে মানে নির্ঘুমভাবে পরিশ্রম করে আজকের এই সুন্দর একটা আয়োজন করেছেন।
তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা রইল। সবাইকে ক্যামেরায় দেখার চেষ্টা করতেছি, কারণ এরকম মানে একটা স্মৃতি ধরে রাখা উচিত। কারণ আমার গ্রামে, নিজ গ্রামে এইদিকে রনি কিন্তু খাচ্ছে, মাসুদ চেয়ে আসছে ভিডিও করা দেখে। যাই হোক আর কি, খুবই ভালো লাগতেছে। অনেক দিন পর আমরা ছোট বড় মানে চাচা জ্যাঠা সবাই কিন্তু আমরা এক জায়গায় হয়েছি, অনেকদিন পর এরকম একটা মজলিসের আয়োজন। তো দেখতেই পাচ্ছেন, চেষ্টা করতেছি আস্তে আস্তে সবাইকে ক্যামেরায় নেওয়ার জন্য। আর এখানে আমি খেতে বসছি, ওখানে কাকারা বসে খাবার, এখানে জিয়া আছেন, গোফর কাকা আছেন। তো এখন আমার এখানে আলুঘড়ি নেওয়ার পালা। তো রানু ডাকলাম, রানু আসতেছে এবং দেখা যাক আমার ভাগ্যে কি পড়ে। তো আলহামদুলিল্লাহ ভাগ্যে ভালো ছিল। এরপরও আমি আরও 2-3 পিস মাংস পেয়েছি, পরেও পেয়েছি। সব মিলিয়ে আর কি আজকের এই আলুঘড়িটা খুবই ভালো ছিল। আমি এখন আলুঘড়িটা টেস্ট করব। তো ভাবলাম এরকম একটা আয়োজন, আমার কি ছবি না থাকলে হয়। তো ভাবলাম আমি একটা সেলফিতে আজকে ভিডিওটা একটু সাক্ষী বা অ্যাড হয়ে যায়। তো আলুঘড়িটা খুবই টেস্টি হয়েছে, একটু ঝাল ছিল। কারণ আলুঘড়িটা বা ঝাল না হলে ভালো লাগবে না। বিশেষ করে বগুড়ার মানুষ একটু ঝাল প্রিয় মানুষ, আমরা কিন্তু মরিচের দেশের মানুষ। তো এটা হচ্ছে দ্বিতীয় ব্যাচ। যারা আমাদেরকে একটু আগে খাওয়ালো তাদেরকে এখন খাওয়ানোর পালা। এটাই হচ্ছে শেষ ব্যাচ। তো সবাই এখন মোটামুটি ভালোভাবে খাচ্ছে। তো এখন দেখা যাক এরপরে হচ্ছে আলুঘাটি দিচ্ছে রোবেল ভাই। রোবেল ভাইয়ের বাবাই হচ্ছে ইন্তেকাল করেছেন। রোবেল ভাইয়ের বাবার জন্য সবাই দোয়া করবেন। তো এটাই হচ্ছে পানি গ্রুপ, যারা পানি খাওয়াইছেন পুরো প্রোগ্রামে। অসংখ্য ধন্যবাদ ছোটো ভাইদেরকে, তারা অনেক পরিশ্রম করে আজকের সবাইকে পানি খাওয়াইছেন। তো সব মিলে আর কি আমরা প্রায় ভিডিও শেষ প্রান্তে। তো ভিডিও শেষ প্রান্তে আমরা আর একটা বিষয় দেখাবো, যেটা হচ্ছে খুব ভালো লেগেছে। हाथ बाल्टी क्या है? हाथ बाल्टी क्या है? পুরো মজলিসের প্রোগ্রামটা খাবারের কাজ শেষ করার পর যে আলুঘাটিগুলো বেঁচে গেছে, সেই আলুঘাটিগুলো যারা গতকাল থেকে পরিশ্রম করতেছেন সবার মাঝে আর কি বন্টন করা হচ্ছে। এটা খুব ভালো লেগেছে, কারণ যাদের পরিশ্রমে এমন একটা আয়োজন তাদেরকে আর কি সম্মানিত করা হচ্ছে, তাদেরকে আর কি আলুঘাটিগুলো দিয়ে দেওয়া হচ্ছে। আমিও সাথে আর কি আলুঘাটি নিয়ে বাসায় যাচ্ছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।